খুব চটজলদি একটা টিফিন রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। বাচ্চাদের স্কুলে টিফিনেও দিতে পারো বা হাজব্যান্ডের লাঞ্চ বক্সেও দিতে পারো। রুটি, লুচি, পরোটার সাথে এই আলুর এই রেসিপি খেতে কিন্তু জাস্ট ফাটাফাটি লাগে। চলো দেখে নাও আমি এটা কী করে বানাচ্ছি। দেখো, এখানে আমি 4-5টা মতন আলু এইভাবে একটু বড় বড় করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। খুব তাড়াতাড়ি কিন্তু এটা বানানো হয়ে যায়, শুধু উপকরণগুলো একটু জোগাড় করে রাখতে হবে। এবার দেখো, এখানে আমি পোস্ত নিয়ে নিয়েছি 2 চামচ মতন, এটাকে আমি বেটে নেব। আর নিয়ে নিয়েছি লঙ্কা, ঝালটা তোমরা নিজেরা বুঝে নেবে। একটা লঙ্কা নিয়েছি আমি, আর নিলাম আদা, আর নিয়েছি একটা টমেটো। আদাটা লঙ্কাটা আমি পেস্ট করে নেব, আর এদিকে টমেটোটাও পেস্ট করে নেব। আর এদিকে আমি 2 চামচ মতন টক দই আমি ফেটিয়ে রেখে দিয়েছি। এই দেখো, এখানে আদা লঙ্কার পেস্ট আমার করা হয়ে গেছে, টমেটোটাও পেস্ট করে নিয়েছি। আর দেখো, এখানে দইটাকে আমি ফেটিয়ে নিয়েছি। এবার কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে আমি ফোড়নের জন্য 1/2 চামচ মতন জিরে দিয়ে দেবো। আর দিয়ে দেবো কিছু গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ 2টো করে দিয়েছি। ফোড়নটা একটু 2-3 মিনিট পরে ফোড়নটা রেডি হয়ে গেলে আমি হিং দিয়ে দেবো, কারণ নিরামিষ রান্নায় হিং দিলে একটা সুন্দর গন্ধ আসে। আর গ্যাসের আঁচটা কমিয়েই কিন্তু রান্নাটা করতে হবে। এবার দিয়ে দিলাম আদা লঙ্কার পেস্ট, দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এরপর হলুদ দেবো জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এগুলো সব আমি 1 চামচ করে দিয়েছি। এবার দিয়ে দিলাম টমেটো পেস্টটা, দিয়ে সমস্ত উপকরণগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে আমি এখানে পোস্ত বাটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। এরপর আমি দেব দইটা, দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। 1 চামচ চিনি দিয়ে দিলাম, কারণ তাহলে টক মিষ্টির ব্যালেন্সটা ভালো হবে, খেতেও ভালো লাগবে। আর নিরামিষ রান্না দেখবে একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে। খুব ভালো করে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। দেখো, মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি আলু দিয়ে দিলাম। এই আলুটা আমি নুন হলুদ দিয়ে প্রেসার কুকারে একটা সিটি দিয়ে দিয়েছিলাম। ব্যাস, আলুটা যেহেতু নরম আছে সেই জন্য আমার রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। মশলাটা আলুর সাথে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দেবো জল। আলু সেদ্ধ করা জলটাই আমি এর মধ্যে দিয়েছি, খুব বেশি জল দিইনি, অল্পই জল ছিল সেটাই দিয়ে দিয়েছি। আবার এই টাইমে কিন্তু আমি নুন দিয়েছিলাম, কোনো কারণে আমি এটা ভিডিও করতে ভুলে গেছি, পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছিলাম। এবার নাড়িয়ে চাড়িয়ে নেব। নাড়িয়ে চাড়িয়ে আমি এখানে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। তোমাদের যদি ভালো লাগে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, এটা কিন্তু খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। দেখো, আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে, আর গ্যাসের আঁচটা আমি বাড়িয়ে দিয়েছি, ঝোলটাও কিন্তু ঘন হয়ে গেছে। এটা রুটি, লুচি, পরোটার সাথে তোমরা বাচ্চাদের স্কুলের টিফিনে বা হাজব্যান্ডের লাঞ্চ বক্সেও দিতে পারো। উপকরণগুলো শুধু একটু রেডি রাখবে, তাহলে দেখবে খুব তাড়াতাড়ি এই রান্নাটা হয়ে যায়। চলো, টাটা, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।